বিধানসভা নির্বাচনের গণনাকে ঘিরে আগে রাজ্য জুড়ে দলের শীর্ষ নেতৃত্বদের অবস্থান নির্দিষ্ট করে দিয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে পশ্চিম মেদিনীপুরে থাকার কথা রয়েছে মেদিনীপুর ঘাটাল লোকসভার সাংসদ জুন মালিয়া, দীপক অধিকারী। গণনার আগের দিন রবিবার মেদিনীপুরে এসে পৌঁছন জুন মালিয়া। সন্ধ্যায় তিনি বিদ্যাসাগর হলে দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে সংগঠনগত প্রস্তুতি, গণনার দিনের কৌশল এবং সতর্কতা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুন মালিয়া আত্মবিশ্বাসের সুরে ঠিক কি জানিয়েছেন শোনাবো। আগামীকাল রেজাল্ট কি মনে হচ্ছে? কালকে তো দুর্দান্ত দুরন্ত রেজাল্ট হবে। এরকম সময় আমাদেরকে আপনারা চিনতে পারবেন না, কারণ আমাদের মুখ পুরো সবুজে সবুজ হয়ে যাবে। কাল যা রেজাল্ট হবে, বাংলা যা মানে দিয়েছে, ইভিএম ভরে ভরে দিয়েছে। এই যে এসআইআর নিয়ে যা অন্যায় অত্যাচার অবিচার, যারা যারা ভোট দিতে পারেনি তাদের হয়ে সবাই আমরা ভোট দিয়েছি। আমার ভোট আমি ডেডিকেট করেছি তাদেরকে, যারা লেজিটিমেট সিটিজেন হয়েও, ভোটার হয়েও যারা এবার কিন্তু ভোট দিতে পারলো না। বাংলা এদেরকে ক্ষমা করবে না। যারা এতটা নিচের থেকে নিচে চলে যেতে পারে যে দল, তাদেরকে বাংলা ক্ষমা করবে না। বাংলা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে আনবে। আর যারা নাচছে যে গেরুয়া শিবির আসতে চলেছে, তাদের তাদের আর কি বলবো, তাদের তো অর্ধেক চলেই গেছে দিল্লি। বাকি যারা ছিটে ফোটা পড়ে আছে, তারা কাল 12টার মধ্যে ফ্লাইট ধরে চলে যাবে। তো আমি 15টাই বলবো, কিন্তু ফাইট খুব জোরদার হয়েছে এবার মেদিনীপুরে। আশা করব যে খুব ভালো রেজাল্ট হবে কালকে। গতবার 15তে 13 ছিল। না, মেদিনীপুরে আপনি বিধানসভাতেও ভালো করেছেন রেজাল্ট, আর লোকসভাতে এবার মেদিনীপুরে কেমন রেজাল্ট হবে? মেদিনীপুরের রেজাল্ট ভালো হওয়া উচিত, কারণ মেদিনীপুরের মানুষ এর আগেও মৃগেন বাবুকে খুব ভালোভাবে জিতিয়ে এনেছিলেন। আর আশা করব যে আমাকেও প্রাণ ভরে আশীর্বাদ করেছেন মেদিনীপুরের মানুষ। আশা করব যে এবারেও আমার 7টা অ্যাসেম্বলিতে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করেছে মানুষ।